2013 সালে প্রথম হজে গেছি নাটোরের মৌলানা জামিল আহমদ সাহেবের সাথে 2,20,000 টাকা দিয়ে, সাথে 40,000 টাকা একটু খেজুর মেজু যায় নামাজ কেনার জন্য। প্রথমবার গেছি, শক্ত আছেই অভাবা নাটোরের ভিতর দিয়ে। বাড়ি 40 দিনের জন্য স্ত্রীর কাছে মাত্র 20,000 টাকা রেখে গেছি। 40 দিনের প্যাকেজ 20,000 টাকা রেখে গেছি। আল্লাহু আকবার। ও জায়গা থেকে আসছি, সেরে বাড়ি আসা পর্যন্ত বাংলা কয়টা টাকা ছিল, বাড়ি আসছি বাংলা কয় টাকাও শেষ। বাড়ি আসার পরে শুনি যে উন্ডা ওই 20,000 টাকা 40 দিনই খেয়ে দিয়ে বসে রয়েছে। আমি আর একদিন দেরি হলি পারা ওনাকে 500 টাকা খরচ করা লাগতো। বিকেলে আসছি বাসায়, আসার সাথে সাথে আগের থেকে লেখা রয়েছে প্রোগ্রাম জিনাইদা, আর সেই জিনাইদা মাহফিলে গেছে। আসার পরের থেকে এরপর এ পর্যন্ত আমার কোনো ক্যাশ ক্যাপিটাল কিচ্ছু নেই। এরপরের থেকে আল্লাহ তাআলা রুজিতে আমাকে এত বরকত দিয়েছে, আমি এই আশায় হজ উমরা করি নাই। হজ করছি মক্কা দেখবো, কালো ঘরটা চোখে দেখে নামাজ পড়বো, আমি কাবাঘরকে সচক্ষে দেখবো, হ্যাঁ কালো পাথরে চুমো দেবো, নবী পাকের রওজায় যে সালাম করব, এই দরদার বেতানে হজ করছি। কিন্তু আল্লাহ তাআলা তার ওয়াদায় একটু ত্রুটি করে নাই। আমি আসার পরে আমার রুজিতে আল্লাহ এত বরকত দিয়েছে। 4 ছেলেরে উমরা করাইছি, একটা 2 বার করছে। নিজে তো প্রায় বছর যাই, রাজনৈতিক বাধা আর করোনা মরণার কারণে 3-4 বছর মিস গেছে। এরপরে প্রত্যেক বছরই যাই। জায়গা জমি ঘর বাড়ি দালান কুটা গাড়ি বাড়ি সব দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দিয়েছে। আমি মাদ্রাসায় 2টা মাদ্রাসার প্রিন্সিপাল, একটা টাকাও আমি বেতন নেই না। 2 মাদ্রাসা থেকে 60,000 টাকা বেতন, এক লুকমা ভাতও খাই না। আল্লাহ তাআলা আমার রুজি অন্যভাবে মোটা রুজি করে দিয়েছে। এটাই প্রমাণ যে প্রত্যেকটা ইবাদতের প্রতিদানে আল্লাহ তাআলা সব আখেরাত রাখে নাই, দুনিয়াও রেখেছে। নামাজ পড়ি, রোজা রাখি, দান করি, খয়রাত দেই, মসজিদ করি, মাদ্রাসা করি, জিকির করি, ফিকির করি, যাহা কিছু করি, তিলাওয়াত করি, সব করব একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ কয় আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, ইবাদত করবে ইখলাসের সাথে আল্লাহরই জন্য। এর মধ্যে কোনো প্রকার শিরকের গন্ধ যেন না থাকে। কতক্ষণ জানতে চাইলাম রব্বুল আলামিন ইবাদত করলে লাভ কি? ইবাদতের একটা লাভ থাকতে হবে না? যত ইবাদত আছে, খেয়াল করেন, যত ইবাদত আল্লাহ তাআলা আমাদের পর চাপায় দিয়েছেন, হুকুম করেছেন, প্রত্যেকটা ইবাদতের বড় অংশ লাভ রয়ে গেছে আখিরাতের জন্য। আর কোন একটা ইবাদত এমন নাই যার একটা অংশে আল্লাহ তাআলা দুনিয়ায় রাখে নাই। বোঝেন নাই কি কইছি? যত ইবাদত আছে প্রত্যেকটা ইবাদত করি আমরা দুনিয়ার জন্য না আখিরাতের জন্য। কিন্তু আল্লাহ পাক প্রত্যেক ইবাদতের একটা অংশ দুনিয়ায় রেখেছেন তার প্রতিদান। যেমন উদাহরণস্বরূপ বোঝেন, মান হাফাজা আলাস সালাওয়াত, নবী পাক বলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দান করে। নামাজের বিনিময়ে কয়টা পুরস্কার? একটু বলেন কয়টা পুরস্কার? আরেকবার বলেন কয়টা পুরস্কার? 5টা পুরস্কার নামাজের বিনিময়। এই 5টা পুরস্কারের 4টে পুরস্কার মরার পরে, 4টে মরার পরে যে 4টা, তার ভিতরে 1 নম্বর হলো কবর আযাব মাফ। হুজুরে কন্না সুবহানাল্লাহ। নামাজি ব্যক্তির কবর আযাব হবে না। 2 নম্বরে ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিবেন। 3 নম্বর পুরস্কার ইয়ামুরু আলা সিরাতে কালবার, 30,000 বছরের পথপুল সিরাত বিদ্যুৎ গতিতে পার হইয়া যাবে। আল্লাহু আকবার। 4 নম্বর পুরস্কার নামাজের বিনিময়ে আমার যুবক, আমার মা ও বুন্ডা, পর্দার আড়ালের মা বুন্ডা লক্ষ্য করো। 4র্থ নম্বর পুরস্কার হলো ওয়ায়ামুরু আলাস ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, নামাজি ব্যক্তির মিজানের পাল্লায় দাঁড়াইয়া হিসাব নিকাশ দেওয়া লাগবে না, বিনা হিসাবে জান্নাতি। 4টি পুরস্কার মরার পরে একটা পুরস্কার নামাজের থেকে একটা অংশ আল্লাহ দুনিয়ায় রেখেছেন। ইরফান হুজিকুল আইশ, নামাজি ব্যক্তিকে আল্লাহ পাক দুনিয়ায় অভাব দেবে না। প্রত্যেকটা ইবাদত আমি বলতে পারবো রাতভর যে প্রত্যেকটা ইবাদতের বড় অংশ রেখেছে আল্লাহ আখিরাতের জন্য, আর সম্পূর্ণ আখিরাতের জন্য রাখে নাই। একটা অংশ আল্লাহ দুনিয়ায় রেখেছে প্রত্যেক ইবাদতের প্রতিদান। যেমন আরেকটা বলি, এদিক তাকান। যে ব্যক্তি হজ আর উমরা করে, হজ আর উমরায় যারা যায়, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি হজ আর উমরা করে, এর হজ যদি কবুল হয়, উমরা যদি কবুল হয়, এর প্রতিদান আর কিছু না, আর কিছু না। হজের প্রতিদান একমাত্র জান্নাতুল ফেরদাউস। না সুবহানাল্লাহ, জোর হলো না। আপনি জান্নাতুল ফেরদাউসে লস হয়ে গেছে। হজের প্রতিদান 1 প্যাকেট গোপাল বিড়ি, হজের প্রতিদান 1 প্যাকেট সোনালী বিড়ি, খুশি হবেন। হজের প্রতিদান একমাত্র জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে হজ করছি কিসের জন্য?
জান্নাতের জন্য, ঠিক তো? আর হাদিসে আসছে যে ব্যক্তি হজ করে আর উমরা করে, ওই ব্যক্তি খুঁজে দেখেন, আমি চ্যালেঞ্জ করলাম, আপনাদের এলাকায় বহু হজ আর উমরা করেওয়ালা পাবেন, যে হজ আর উমরা করে আসছে আল্লাহ তাআলা তাকে বাকি জীবনে অভাব দেয় না, বাকি জীবনে তার অভাব দেয় না। খোঁজেন কোন হাজি সাহেব না খেয়ে আছে নাকি, খোঁজেন কোন উমরা করেওয়ালা না খেয়ে আছে নাকি? বাস্তব, আমি তার নগদ প্রমাণ। 2013 সালে প্রথম হজে গেছি নাটোরের মৌলানা জামিল আহমদ সাহেবের সাথে, 2,20,000 টাকা দিয়ে, সাথে 40,000 টাকা একটু খেজুর মেজু যায় নামাজ কেনার জন্য। প্রথমবার গেছি, শক্ত আছেই অভাবনাটনের ভিতর দিয়ে। বাড়ি 40 দিনের জন্য স্ত্রীর কাছে মাত্র 20,000 টাকা রেখে গেছি, 40 দিনের প্যাকেজ 20,000 টাকা রেখে গেছি। আল্লাহু আকবার। ও জায়গা থেকে আসছি, সেরে বাড়ি আসা পর্যন্ত বাংলা কয়টা টাকা ছিল, বাড়ি আসছি বাংলা কয় টাকাও শেষ। বাড়ি আসার পরে শুনি যে উন্ডা ওই 20,000 টাকা 40 দিনই খেয়ে দিয়ে বসে রয়েছে। আমি আর একদিন দেরি হলি পারা ওনাকে 500 টাকা খরচ করা লাগতো। বিকেলে আসছি বাসায়, আসার সাথে সাথে আগের থেকে লেখা রয়েছে প্রোগ্রাম জিনাইদা, আর সেই জিনাইদা মাহফিলে গেছে। আসার পরের থেকে এরপর এ পর্যন্ত আমার কোনো ক্যাশ ক্যাপিটাল কিচ্ছু নেই। এরপরের থেকে আল্লাহ তাআলা রুজিতে আমাকে এত বরকত দিয়েছে, আমি এই আশায় হজ উমরা করি নাই। হজ করছি মক্কা দেখবো, কালো ঘরটা চোখে দেখে নামাজ পড়বো, আমি কাবাঘরকে সচক্ষে দেখবো, কালো পাথরে চুমো দেবো, নবী পাকের রওজায় যে সালাম করব, এই দরদার বেতনে হজ করছি। কিন্তু আল্লাহ তাআলা তার ওয়াদায় একটু ত্রুটি করে নাই। আমি আসার পরে আমার রুজিতে আল্লাহ এত বরকত দিয়েছে, 4 ছেলেরে উমরা করাইছি, একটা 2 বার করছে, নিজে তো প্রায় বছর যাই। রাজনৈতিক বাধা আর করোনা মরোনার কারণে 3-4 বছর মিস গেছে। এরপরে প্রত্যেক বছরই যাই। জায়গা জমি ঘর বাড়ি দালান কুটা গাড়ি বাড়ি সব দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দিয়েছে। আমি মাদ্রাসায় 2টা মাদ্রাসার প্রিন্সিপাল, 1 টাকাও আমি বেতন নেই না, 2 মাদ্রাসা থেকে 60,000 টাকা বেতন, 1 লুকমা ভাতও খাই না। আল্লাহ তাআলা আমার রুজি অন্যভাবে মোটা রুজি করে দিয়েছে। এটাই প্রমাণ যে প্রত্যেকটা ইবাদতের প্রতিদানে আল্লাহ তাআলা সব আখেরাত রাখে নাই, দুনিয়াও রেখেছে। ও মিয়া 10 বিঘে 20 বিঘে জমি কিনে রেখে চলে যান, টাকা দিয়ে একটু হজ করেন না। 1 বিঘে জমি বিক্রি করলে মোটা হজ করে আসতে পারেন, 5 কাঠা জমি বিক্রি করলে মোটা হজ করে আসতে পারেন। আপনি সেই টাকা জমিটা বিক্রি করবেন না, রেখে যাবেন। না, আমি যদি এই বেশি হজে যাই আমার ছেলে মেয়ের লস হয়ে যাবে না। আপনি মরার সাথে সাথে 3 বছরের মধ্যে সব বেশি কিনে বিটে ছাড়া। কাদের জন্য রেখে গেলেন, কাদের জন্য রেখে গেলেন? ইবাদত করেন আল্লাহর জন্য, আল্লাহ প্রতিদান রেখেছেন। প্রত্যেকটা বলতে পারবো অনেকগুলো। রমজানের রোজা রাখি জান্নাতের জন্য, কথা বলেন ঠিক কি ঠিক না? সমস্ত রোজাদারদের 1 নম্বর পুরস্কার, আগামীতে রোজা আসলে রোজা রাখবো তো ইনশাআল্লাহ। রোজা ইবাদত, এই ইবাদতের জন্য আল্লাহ সৃষ্টি। রমজানের রোজা রাখলে রোজাদারদের আখিরাতের 1 নম্বর পুরস্কার। রোজাদারদেরকে আল্লাহ তাআলা একটা পার্কের মধ্যে বসাইয়া নিজে আল্লাহ হযরত দাউদ আলাইহিস সালামকে দিয়ে কোরআন শরীফ পড়ে শোনাবেন, হযরত নবী আলাইহিস সালামকে দিয়ে সূরা ইয়াসিন তিলাওয়াত করে শোনাবেন। এরপরে স্বয়ং আল্লাহ পাক আপনাদের রোজাদারদেরকে সূরা আর রহমান তিলাওয়াত করে শোনাবেন। এই আর রহমান তিলাওয়াতের পরে আল্লাহ তাআলা প্রত্যেক রোজাদারের সামনে 72 জন করে হুর পাঠাবে। কম হয়ে গেছে, এই যে সামনে দিয়ে কয়জন খুশি হয়েছে, পিছনে লাগে কম হয়ে গেছে। 72 জন করে হুর, বলবেন না সুবহানাল্লাহ। আর 2 হাতে 2টা ট্রে, 2 হাতে 2টা ট্রে, আর এক এক ট্রের মধ্যে 70 আইটেমের খানা। তাহলে 144 গুণ 70, এত খানা এক একজনের সামনে দেওয়া হবে। এইটা একমাত্র রোজাদারদেরকে, রোজাদারদেরকে। এই রোজাদাররা ইফতারি সামনে নিয়ে না খাইয়ে অভিমান করে বসে থাকবে। আল্লাহ পাক বলেন কুলু ওয়াশরাবু, খাও না কেন, খাও, এই তো বহুত ইফতারি। চুপ করে বসে রয়েছে, কেউ খায় না। ফাহাল বাজাতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, তোমরা খাও না কেন, রাগ করছো কেন? কম হয়ে গেছে, আমি যা দেওয়ার ওয়াদা করছি কোনো খাবার কম আছে, গুনিয়ে দাও দি কোনটা কম আছে। সবাই বলবেন আল্লাহ খাবারে কম আছে তা বলি নাই, খাদ্যে কম আছে, ফল ফ্রুট পিঠে আটা কম আছে তা বলি নাই, একটা জিনিস কম আছে। আল্লাহ কি কইস, কোনটা কম আছে? কয় আল্লাহ আমাদের মাঠে যাইয়া মৌলানা নাসির সাহেব বলেছিলেন রোজাদারের মুখে নাকি তুমি নিজ হাত দিয়ে খানা উঠাই খাওয়াবা। ফল আছে, ফ্রুট আছে, মাছ আছে, গোশ আছে, পিঠে আছে, আটা আটা, বিস্কুট আছে, কেক আছে, মিষ্টি আছে, মন্ডা আছে, সব আছে। এ তো সব হুররা দিয়ে গেল, তোমার হাত কই? তোমার হাতে ছাড়া খানা খাবো না। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জান্নাতের রুটি দিয়া আর জান্নাতের মাছের কলিজা ভুনা দিয়া একটা লুকমা বানাইয়া একে টাইমে সমস্ত রোজাদারের মুখে উঠাই খানা খাওয়াবে।
এই আশায় রোজা রাখছি। এই লুকমা মুখে নিয়ে রোজাদাররা কেউ না চাবাইয়া গালের ভিতরে মুখের ভিতরে সেই রুটি আর গোশ আওরে আল্লাহ দেখছে এই রয়েছে। আল্লাহ কা ইমজাগু ওয়াকুলু সবাই সবাই খাও। কা আল্লাহ খাবার নিয়ে একটু দেরি আছে। क्या কি দেরি, আরো কি কিছু লাগবে? ভাই আল্লাহ जन्नत दोज़ख से यार अब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हुर गले मन जत नेमत है तू, सबसे बेहतर नेमत है दीदारे तू। আল্লাহ হুরের জন্য রোজা রাখি নাই, গেলমানের জন্য রোজা রাখি নাই, এই জান্নাতের জন্য রোজা রাখি নাই। আমাদের মাঠে হুজুর বলে আসছিল রোজাদারের মুখে তুমি আল্লাহ সামনে আইসা হাত দিয়ে খানা খাওয়াবা, তোমার হাত মুখে আসছে, আজকে খাবার খাইতে গেলে যদি হাত সরাই নিয়ে যাও আবার তোমারে কবে দেখবো, এই জন্য তোমার হাত খান পরান করে দেখে নেই। লুকমা গালে থাকা অবস্থায় 50 আলফা সানা 50,000 বছর আল্লাহ দেখছেই থাকতেন। এর নাম হলো নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ পাক নিজ হাতে আপনারে মেহমানদারি করাবে, আল্লাহর হাত দিয়ে খানা খাওয়াবে। কন্যা সুবহানাল্লাহ। এখন ওরা কয় কি যে আল্লাহর হাত কয়খান, এই একসাথে কোটি কোটি মানুষকে খাওয়াবে, আমাকে গণেশের তো মোটে 10 কান, তোমাকে আল্লাহর হাত কয়খান? তাহলে তুমি এবার জবাব দাও, ফামা জবাবুকুম ফাহুয়া জবাবুনা। ঢাকা গ্রামীণ ফোনের হেড অফিসে, এই খেয়াল করেন ফোনালারা, ঢাকা গ্রামীণ ফোনের হেড অফিসে একটা মেসেজ সেন্ড করে, একটা মেসেজ কম্পিউটারে সেন্ড করে এরপরে সেন্ড বাটনে একটা চাপ দেয়। বাংলাদেশের 8 কোটি 12 কোটি 14 কোটি 100 কোটি যত কোটি গ্রামীণ ফোনের সিম আছে সমস্ত সিমের ভিতরে ওই মেসেজটা একে টাইমে ঢোকে কি ঢোকে না? কতক্ষণ ঢোকে? ও জায়গাকে আলাদা আলাদা আজকে ঢুকানো লাগছে নাকি? তো দুনিয়ার মানুষের আবিষ্কার, যদি একটা মেসেজ এক বাটনে হাজার হাজার কোটি কোটি মোবাইলের সিমের মধ্যে ঢুকতে পারে, আমার আল্লাহ পাকের কুদরতি হাতের পাওয়ার আরো বেশি, একই টাইমে সমস্ত রোজাদারের মুখের মধ্যে খানা যাইতে পারবে কি পারবে না? এইটা হলো আপনাদের মূল প্রতিদান। তবে দুনিয়ায় আল্লাহ তাআলা এর থেকে কিছু রেখে দিয়েছে রোজার বিনিময়, এটা হলো রোজার মূল প্রতিদান। আর দুনিয়া আল্লাহ তাআলা রোজার প্রতিদান কি রাখছে? ইজাদু ফিহি রিজকুল মুমিন, রোজাদার রোজা রাখলে রমজানে তার রুজি বাড়ায় দেয়। কন্যা সুবহানাল্লাহ।